যে ভিডিওটা আসলে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রায় ২০২৩ সালের ভিডিও। ১ম বার মদিনাতে যাওয়ার যে এক্সপেরিয়েন্স সেটাই আসলে শেয়ার করব। হয়তো এই পেজে ভ্লগ আকারে এটা ৮ নাম্বার ভ্লগ হতে যাচ্ছে। কিন্তু এটা আমার কাছে লাইফে ১ম বার মদিনায় যাওয়া এবং এটা হলো এশারের নামাজ পড়তে যাচ্ছি ওই সময়টা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো অনেকেই চেষ্টা করেন যে কোন দেশে ঘুরতে যাবেন, নতুন একটা দেশ দেখবেন। আমার কাছে মনে হয় অ্যাজ এ মুসলিম আপনি অবশ্যই এই দেশটা যেতে পারেন যে দেশটার মধ্যে আপনি স্পিরিচুয়াল কানেকশন খুঁজে পাবেন এবং অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পাবেন। আমি প্রথমবার যখন গিয়েছিলাম ২০২৩ সালে কথা বলছি, তখন আমি একটু দূরে ছিলাম। দূরে বলতে আমার হোটেল থেকে মসজিদ নববীর দূরত্ব প্রায় ছিল 2.9 কিলোমিটার, প্রায় ৩ কিলোমিটার বলতেই পারেন। তো প্রতিদিন যখন হাঁটতে হাঁটতে যেতাম, ওই যে দূরে দেখা যাচ্ছে নববীর মিনার আমি দেখতে পেতাম এবং মনে হলো যে এই তো চলে আসছে, এই তো চলে আসছে, কথা বলতে বলতে বা চারপাশ দেখতে দেখতে চলে আসছে, কিন্তু অনেকটা সময় লাগতো এবং কখনো বুঝতে পারিনি যে আমি এতটা পথ হেঁটে যাচ্ছি, কিন্তু আসলে অনেকটা পথ ছিল। তো তখন একটা মনে মনে নিয়ত করি বা মেন্টালিটি ফিক্স করি যে এরপরে যদি কখনো আল্লাহ নিয়ে আসে আমি খুব কাছে থাকবো, আমি হোটেলগুলো দেখাবো কোন হোটেলে থাকার প্ল্যানিং ছিল যাতে একদম কাছে থাকতে পারি। প্রথমবার যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটার নাম ছিল হচ্ছে বাঙালিপাড়া। যারা নববী দেখেছেন বা যারা মদিনায় গিয়েছেন তারা অনেকেই এই পাড়ার নামটা চিনেন। বাঙালিপাড়া গেলে আপনি সব বাঙালি হোটেল পাবেন, বাঙালি মানুষ পাবেন বা বাংলা ভাষাভাষীর মানুষ পাবেন। আপনি গাড়ি থেকে শুরু করে সবকিছু দেখবেন সবাই বাঙালি। আপনার মনে হবে না যে আপনি দেশের বাইরে আছেন। আপনি যেখানে যাবেন, হোটেলে খাওয়া-দাওয়া করতে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, দেখবেন যে বাঙালি মানুষই আপনার সাথে বাংলাতে কথা বলছে। এবং ১ম বার আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল যে সৌদিতে এসে বাংলায় কথা বলছে। কিন্তু না, এটাই সত্য। এবং এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন কিন্তু এই রাস্তায় এরকমটা নেই। এবং এই ফুটপাতে যারা বসে থাকেন, এরা ম্যাক্সিমাম সুদানের নাগরিক। মানে সুদান থেকে সৌদি আরবে আসেন ব্যবসার তাগিদে বা জীবিকার তাগিদে এখানে এরকম বিক্রি করেন, হকারি করে বিক্রি করেন। এভাবে তারা জীবিকা নির্বাহ করেন। তো অতীতের কথাগুলো বলি। সেটা ছিল এরকম যে ১ম বারের এক্সপেরিয়েন্সটা আমি স্টিল না, ওই যে ভিডিও যখন দেখছি আমার চোখের সামনে ভেসে উঠছে যে আমি হাঁটছিলাম এই রাস্তা ধরে এবং রাস্তার যে একটা নীরবতা, জাস্ট মানুষের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। কোনো রকমের গাড়ি হর্ন নেই এবং আমি যেই সময়টাতে গিয়েছিলাম এটা শীতের সময় ছিল। তো ঠান্ডার কারণে অনেকে খুব বেশি রাত পর্যন্ত জেগেও থাকতো না। আমার ওইবারের এক্সপেরিয়েন্স এবং আশেপাশে যে দোকানগুলো আছে এগুলো সবসময় 24/7 আমি ওপেনই পেয়েছি। কখনো দেখিনি যে দোকান বন্ধ আছে। খুব রেয়ারলি আমি দেখেছি দোকান বন্ধ থাকে। তো আমি যেটা আসলে আপনাদেরকে ১ম থেকে বলার চেষ্টা করি বা এই পেজে যত ভিডিও মদিনা রিলেটেড আমি আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিওতে একটা কমন মেসেজ আমার ছিল, স্টিল নাও আছে। সেটা হলো যে আপনি একবার ঘুরতে যান, একবার দেখে আসেন এবং দেখে আসাটা এমন না যে এটা জাস্ট ট্রাভেল করছেন। এটা আপনার একটা স্পিরিচুয়াল জার্নি হবে। যে জার্নিটা আপনাকে ইন্টারনালি খুব পাওয়ারফুল করবে। আপনি মনে করবেন যে আপনি কোনো একটা পিস খুঁজে পেয়েছেন এবং এই পিসটা যে কোথা থেকে আসছে আপনি আসলে বুঝতেও পারবেন। আমি প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটা করে ভিডিও আপলোড করি। ম্যাক্সিমাম ভিডিও রিমেক করা থাকে। রিমেক বলতে ইন আ সেন্স আমার ভিডিওই আমি নতুন করে রিথিঙ্ক করে আপলোড করছি, ভয়েস ওভার করছি এবং প্রত্যেকটাই আমার এক্সপেরিয়েন্স থাকে। আজকের ভিডিওতে আমি আরো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হলো যে আপনি যখনই আসলে নিয়ত করবেন যে আপনি উমরা করতে যাবেন বা হজ করতে যাবেন, আপনি দেখবেন সামহাও আপনার কিন্তু টাকা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে বা কোনো না কোনোভাবে আপনি আসলে উমরা করতে যেতে পারছেন। কিভাবে যাচ্ছেন, কিভাবে হচ্ছে, এটা আপনি চিন্তা করেও আসলে কখনো মেলাতে পারবেন না। আরেকটা জিনিস থাকে সেটা হলো যে উমরা করতে গেলে কখন যাব, কোন সময়টা যাব বা কোন সময় গেলে ভালো হয়। তো যেহেতু সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ এবং অতিরিক্ত গরম, তো আমি একা বলবো না, ম্যাক্সিমাম মানুষই আপনাকে প্রেফার করবেন বা বলবেন যে আপনি অবশ্যই গেলে শীতের সময় যাবেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ টা মাস বা আমি যদি একটু পিছন থেকে বলি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এই ৪ মাসের মধ্যে আপনি যদি উমরা করতে যান, আপনি ওয়েদারের দিক থেকে কষ্টটা কম পাবেন।
যদি একটু ঘোরাঘুরি করতে চান, যেমন উহুদের ময়দান আছে, বদরের প্রান্তর আছে, বা মসজিদ নববীর আশেপাশে কিছু ঘোরার জায়গা আছে। আরও অনেকগুলো মসজিদ আছে, যে মসজিদগুলো প্রথম মসজিদ, মসজিদুল কুবা, দুই কিবলা মসজিদ, এই ধরনের মসজিদগুলো যদি আপনি জিয়ারা করতে চান বা দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাইরে হাঁটতে হবে, আপনি গাড়িতে গেলেও তো বের হতে হবে। সেই জন্য আমি ওয়েদারের কথা বলছি। আর আপনি যদি আমার মতো ইয়াং পারসন হয়ে থাকেন, বা আপনি নিজে যদি মনে করেন যে ওয়েদার আসলে আপনার কাছে ম্যাটার করে না, সেক্ষেত্রে আপনি গরমের সিজনে গেলে অনেক কম টাকায় কিন্তু উমরা করতে পারবেন, বা তখন টিকিট ফেয়ারও কমে যায়। যেই টিকিটের ফেয়ার আপ ডাউন আপনার 70 থেকে 75,000 টাকা পড়ে, সেম টিকিট আপনি হয়তো 50 বা 60 মধ্যে পেয়ে যাচ্ছেন, প্রায় 10,000 টাকা আপনি ডিসকাউন্ট করতে পারছেন। আবার আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে হোটেল রিজার্ভ করেন, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু একটা বড় রকমের ডিসকাউন্ট পেতে পারেন। কীরকমভাবে? আপনি যদি একটু দূরের হোটেলে থাকেন, হাঁটার যদি অভ্যাস থাকে, সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমে আসবে, প্রায় 50%। আমি বলছি হোটেলে খরচ প্রায় 50% কমে আসবে যদি দূরে থাকেন। আর যদি আপনি খুব কাছে থাকেন, সেক্ষেত্রে একটু হোটেল কস্টিংটা বেড়ে যায়। এবং কত কস্টিং সেটা যদি আমি অ্যাপ্রক্স একটা আইডিয়া দিই, আপনি যদি একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে থাকলে 200 থেকে 300 রিয়ালে ভালো একটা হোটেল পেয়ে যাবেন পার ডে। আবার আপনি যদি ওই এরিয়ার বাইরে থাকেন, তাহলে 100 রিয়ালেও কিন্তু ভালো একটা হোটেল পেয়ে যাবেন একটু খোঁজ খবর নিলে। একটু আপনি যদি ওয়েবসাইটে ঘাঁটাঘাঁটি করেন, Booking.com থেকে শুরু করে আরও অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি খুব ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। আপনার যদি আরও বেশি আইডিয়া প্রয়োজন হয়, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি একদম ডেটা সহকারে আপনার সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। বাট আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন যে আপনার আসলে প্রয়োজন আছে কিনা, আপনি আসলে খুঁজছেন কিনা এমন কোনো ডেটা, যেটা আসলে রিয়েল কোনো মানুষ এক্সপিরিয়েন্স করে আপনাকে বলবে। এবং সেটা আমি হলে তো ভালোই হয় আমার জন্য। আমার কাছে মনে হয় যে এটা জানাতে পারলেও আমার খুব ভালো লাগবে। আপনি টাকা যদি আরও সেভ করতে চান, আপনি অফ সিজনে ওমরা করতে পারেন। অফ সিজনে ওমরা বলতে আমি বলছি, এই যে ঈদের পর কোরবানি ঈদের পর যখন হজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এর 1 মাস পর আপনি যদি ওমরা করতে যান, আপনি দেখবেন যে খরচ অনেক কমে গেছে। যদিও এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স না, আমি জাস্ট শুনেছি, বা যারা কিনা করেছেন, যারা মুআল্লিম থাকেন, তারা বলেন যে এই হজের পর যদি আপনি ওমরাতে যান, বা রমজানের আগে পরে যদি যান, সেক্ষেত্রে দেখবেন যে ভিড়টাও কম পাচ্ছেন, আপনার কস্টিং অনেকটা কমে আসছে। তো যারা টাকা সেভ করতে চান, বা টাকার একটা সংকট মনে করছেন যে আমি হয়তো এত টাকা খরচ করে শীতের সময় যেতে পারবো না, কাছেও থাকতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি অফ সিজনে উমরা করতে পারেন। আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং আমার এক্সপিরিয়েন্সগুলো বলার জন্য। আমি প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা 6টার সময় এরকম ভিডিও আপলোড করে থাকি। আপনি চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন, এবং আমি আশা করি এই ভিডিওগুলো আপনাকে কিছু না কিছু ইনসাইট দেবে, যে ইনসাইটগুলো আপনার ফিউচারে অনেক কাজে আসবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। फासलों को तकल्लुफ है हमसे, अगर हम भी बेबस नहीं